আহলিন নার লাম আরাহুমা। হ্যালো ভাইজান, আমি কি বলিস তুমি বুঝতে পারো, ওইদিকে চোখ গিয়েছে আমার সোনা। আমার প্রত্যেকটি কথা যদি কেউ কেটে দিতে পারেন যে অযৌক্তিক, আমি এক্ষুনি স্টেজ থেকে নেমে বাড়ি চলে যাব। আমি আপনাদের সম্মুখে এতগুলো আমার সোনার পাখিরা বসে আছেন, আর আমি ছোট্ট একটা হাবিবুল্লাহ খেলা করতে এসছি, এটা আপনারা ভাববেন না। মন দিয়ে শুনবেন, এজন্য বলেছি 2 ঘন্টা আপনাদের কাছে বায়ান করার জন্য। এই সাবজেক্টটা কমপ্লিট করতে আমাদের অন্তত 2 মাস খাটতে হয়, কারণ কোরআন হাদিস মন্থন করে সমস্ত জায়গা থেকে এগুলো চুনে চুনে এনে একটি বিষয়, একটা মজমুন তৈরি করতে হয়। এই জন্য আপনাদের কাছে মনে হচ্ছে একদম কি, কিন্তু জানেন না যে আমাদের কত রাত খাটতে হয়েছে। এই জন্য একটু মন দিয়ে শোনো সোনার পাখি। সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা। আমার নবী বলছেন, আমার পরে এমন 2 জাহান্নামী দল আসবে। কিসের দল? হাদিসের প্রথম লাইন পড়ার পর অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ, কোন দল 2 বলেছে জানি না, সেই দলের মধ্যে আমি নেই তো। ওমরে ফারুকের মতন বীর সিংহ পুরুষ, হ্যাঁ, তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কাছে বলছে, হুযায়ফা, আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকের লিস্টি দিয়ে গেছে না? বলছে হ্যাঁ। বলছে হুযায়ফা, একটু দেখাও না ওতে আমার নাম আছে কিনা। হুযায়ফা বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রসুল বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লা কানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো সে হতেন আপনি। আর আপনি বলেন কি করে যে এই লিস্টিতে আপনার নাম আছে? একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া মুসলমান ওমরে ফারুক, সে ভয়ে কাঁপছে যে ইনকেস আমার নামটা মুনাফিকের মধ্যে নেই তো। তো হাদিসের প্রথম লাইন পড়েছে কি, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা। নবী বলছে আমার পরে 2 দল জাহান্নামী আসবে যাদেরকে আমি নবী দেখি নাই, মানে নবী দেখিনি। প্রথম দল কারা বলছেন, কওমুম মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকার। মহিলা, যুবকেরা, বাপজিরা, শুনে নেন, আগামীতে দেখা হবে কিনা আর জানি না। আল্লাহু ইয়ালাম বিমুরাদিহি বিযালিকা, তিনি জানেন, এজন্য শুনে নেন। রাসূল বলছেন একটা দল হবে কওমুম মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকার, একটা দল হবে তাদের হাতে লাঠি থাকবে গরুর লেজের মতো। কাআজনাবিল বাকার, গরুর লেজের মতো। গরুর লেজ কি আগাগোড়া সমান না সরু মোটা আছে? হ্যাঁ, উপরে সরু, নিচের দিকে একটু, উপরে মোটা, নিচের দিকে সরু। তো রসুল বলছেন, আর আমি মিনিয়ে যাচ্ছি, দেখেন তো কি করতে হবে। নবী বলছে, ইয়াদরিবুনা বিহান নাস, ওরা ওই লাঠি দিয়ে মানুষকে মারবে। যাকে মারবে সে জানে না আমারে কেন মারতেছে, আর যে মারতেছে সে জানে না কেন মারতেছি। যারে মারছে সে জানে না কেন মারছে, আর যে মারতেছে ও জানে না আমি কেন মারছি। কিরকম হয় কথাটা বলেন দিন। ধরুন হঠাৎ মাত্র অর্ডার হলো হাবিবুল্লাহ নাকি টিএমসিতে ভোট দেয়নি, ইনফরমেশন হয়েছে, শিওর না। এই সলিমুদ্দি, হ্যাঁ 30 জন মিলে যাও, ওকে পিটিয়ে শুইয়ে দিয়ে ঘর বাড়ি লুট করে দাও। এখন আমি তো জানি আমি টিএমসিতে ভোট দিছি, আমারে যখন মারছে, ঘর বাড়ি ভাঙছে, আমি আদৌ জানি না কিসের জন্য মারতেছে আর কিসের জন্য আমার ঘর ভাঙছে। আর যারা ভাঙছে আমি বলে, ভাই কি তোরা কেন ভাঙছিস? বলে আমরা জানি না, নেতা অর্ডার করেছে তাই চালাচ্ছি। হয় না? হয় না? নেতার অর্ডার অন্যায় কি ন্যায় দেখার দরকার নেই, গরু মার কামাল। এক শ্রেণীর যুবকদেরকে বর্তমান কিছু স্বৈরাচার নেতারা এই এক শ্রেণীর যুবকদেরকে লাঠির মতো ব্যবহার করছে, এদের দিয়ে জঙ্গল হাসিল করছে, মার খাচ্ছে ওরা, কাঁঠাল আর খাসির গোস্ত খাচ্ছে এরা, পেট যায় একদিকে তো ভুঁড়ি যায় আর একদিকে। কন্ডিশন নেতাদের বর্তমান অবস্থায়। 1 নাম্বার তাহলে কি হলো, একটি দল হলো তাদের হাতে লাঠি থাকবে, মানুষকে মারবে। সেটা এখন দেখা যাচ্ছে না? যাচ্ছে না ভাই? ভয় করছেন কেন? দেখা যাচ্ছে না? আমার চোখের সামনে দেখেছি, তার 13-14টা ছেলে যাচ্ছে। আমি বললাম, ভাই কোথায় যাচ্ছে? বলে হুজুর ওখানে বসে থাকেন, দেখতে পাবেন। কসম আল্লাহর, আমার খুব ভালোবাসা। আমি বলি দেখি কি করে। আল্লাহু আকবার, দেখি একটা দোকানের ভিতরে গিয়ে একজনকে এত মারছে, সে 2টো পায়ে জড়িয়ে ধরছে, যার পায়ে জড়িয়ে ধরছে সে লাথি মারছে। আমার দেখে এত কষ্ট হলো, আমি বাধ্যতামূলক সরে গেলাম, কিছু করার নেই ওখানে। তারপর ছেলেটা বেরিয়ে চলে গেল। একটা দল গেল। 2 নাম্বার দেখেন, ও মেয়েরা আবার শোনো, মহিলারা, ওই দলের মধ্যে আরেকটা দল রাসূল বলছেন কি, ওয়ানিসাউন, এক শ্রেণীর মেয়েরা হবে। কি রকম? কাসিয়াতুন, পোশাক পরিহিতা, আরিয়াতুন, উলঙ্গ। এর আপনারা চিন্তা করেন তো, পোশাক পরা আবার উলঙ্গ, এটা কেমন ধরনের কথা?
এ কথার সিগনিফিকেন্সটা কি একটু জানতে হবে। আগে হাদিসের ব্যাখ্যাটা করে নেই। রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, একদল মেয়েরা হবে তারা পোশাক পরবে কিন্তু অর্ধ উলঙ্গ। মুমিলাতুন মাইলা, তারা ছেলেদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, এসো এসো ছেলেরা এসো। মা মুমিলাতুন মাইলা, আবার নিজেও সেই ছেলের দিকে আকৃষ্ট হবে, ও ছেলেকেও ডাকবে ও নিজেও যাবে। আচ্ছা, রুউসুহুন্না কা আসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার খোপাগুলো হবে উটের কুঁজের মতো। উটের পিঠে কুঁজ থাকে, দেখেছেন ভাজি? কয়সন্নিবিন্দু হস্যু বুর্গি জ কুঁজ, এই কুঁজ। কিছু কিছু উট আছে আপনারা দেখেননি, কেতাবের মধ্যে দেখেছি যে উটটার পিছনে কুঁজ আছে, সামনে আছে, মানে ওই উটগুলো পাহাড়ে ওঠে, তো সাওয়ার যে থাকে সে যাতে পড়ে না যায় আল্লাহ ব্যবস্থা করেছেন। এই যেমন হেলান দিচ্ছি আমি, এরকম হেলান দেওয়ার মতো একটা পিছনে আছে, সামনে ধরার মতো একটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধু, তো মেয়েদের মাথার খোপাগুলো হবে উটের কুঁজের মতো। রাস্তা দিয়ে হাঁটবে, বোঝা যাবে যে মাল একটা যাচ্ছে, নাউজুবিল্লাহ মিনহা। মাথা এমন করে রাখবে, হেলবে উটের মতো চুলের, উটের কুঁজের মতো চুল দুলবে। আচ্ছা, রাসূল বলছে বলে দাও লা ইয়াদখুলনাল জান্নাত, ওই একটা দল বেটা ছেলে আর এই একদল মেয়ে ছেলে, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, এরা জান্নাতে তো যাবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণটুকু ওদের নাক পর্যন্ত আসবে না। বলেন নাউজুবিল্লাহ। অথচ জান্নাতের 40 বছর আগের থেকে, জান্নাত এখান থেকে 40 বছর দূরে আছে, এখান থেকে জান্নাতীরা তার সুঘ্রাণ পাবে, অথচ ওদের নসিবে হবে না। এজন্য মহিলা যারা তোমরা আছো, নিশ্চয়ই তোমরা হাদিসটা শুনেছো, তোমরা কালা নাও, অবিলম্বে যদি মোমেন হও, আল্লাহ ওলি হতে চাও, রসুলকে মহব্বত করো, তো এই মোমেন্টে বাজার ছেড়ে তোমরা একটা আশ্রয় কেন্দ্র করা হয়েছে, তোমরা এখানে চলে এসো। আর ছেলেদেরকে বলছি, আমার সোনার ভাইরা, এসো আল্লাহর কালাম শুনে নিজেকে আল্লাহমুখী করো। বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমি শুরু করবো দরুদ শরীফ। আল্লাহুম্মা, গরম তো হচ্ছে হুজুর, গরম পড়ছে তো। আমি একটা আয়াত পড়েছি, ওই আয়াতের উপরে আমার বক্তৃতা শেষ হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, কারা তারা? আল্লাহ বলছে কারা, বুঝে নেবে? ক্বালু, যারা জবানে বলে, রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। ওরা বলে মেয়েদের পেছনে ঘুরেনি, মাস্তানি করেনি, কি করেছে? সুম্মাস্তাকামু, আল্লাহর বিধানকে নবীর তরিকাতে মেনেছে, ওর উপরে জমে বসেছে। এর উপরে কথাটা শোনেন, যে ব্যক্তি জবানে বলেছে আল্লাহ, মেনেছে আল্লাহ, মেনেছে রসুল, শুধু জবানে বলিনি, অন্তরে মেনেছে, আর তারপরে কাজ কর্ম করে দেখিয়ে দিয়েছে রসুল আমি তোমার দিবানা, আল্লাহ আমি তোমার গোলাম। যদি উল্টো হয় কি হবে? আল্লাহ বলছেন দেখেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, জবানে যেটা বলে ওরা অন্তরেতে থাকে না, এটা হলো মুনাফিকের এক নাম্বার নমুনা। মুখে বলে আল্লাহ মানি, নামাজ পড়তে যাবে না, মুখে বলে নবী মানি, কিন্তু দাড়ি রাখবে না, মুখে বলে টাকা আল্লাহর দান চাইলে আর দাঁড়াবে না, মুখে বলে আমরা নবীজির এক নাম্বার দিবানা। আমি বলি দাদা, যদি তোমরা যদি দিবানা হও, তাহলে আবু তালেব তো নবীর দিবানা, আবু জেহেল তো নবীর দিবানা। দিবানার প্রমাণ দিচ্ছি। আমার সোনা চাঁদবন্ধু আল্লাহ ভাই, আল্লাহর বলার পর আল্লাহকে মেনেছে, রসুলকে মেনেছে, বাজার ছেড়েছে, আনন্দ ভুলেছে, নিজেকে আল্লাহর কাছে স্যালেন্ডার করে বিক্রি করেছে। এ মানুষ কারা? একটা একটা প্রমাণ দিচ্ছি।
যদি আপনি না মানেন কি হবে আর মানলে কি হবে, এই কোরআনের ব্যাখ্যায়। নাম্বার 1, নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা অনেক বড় হয়ে গেছে তাই না ভাই? শুধু আব্দুল্লাহ মনে রাখলে হবে। ওনার পুরো নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে কাইস, আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহমি। আব্দুল্লাহ, যারা আল্লাহ বলেছে আল্লাহর উপরে দাঁড়িয়ে আছে, কিরা মানছেন দেখে নেন। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, বাসাহু লিহারবির রুম, হযরত ওমর ফারুক ওনার জামানায় বাদশা, রুমের বাদশা কায়সার, কফ ইয়া সদ র, কায়সার, আমরা বাংলায় বলি বাচ্চা কায়সার, বলি না ভাই, কায়সার বলি, কায়সারই ধরেন। ওনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানো হলো। এনারা গেলেন, মুসলিম বাহিনীর মধ্যে সেনাপতি হচ্ছেন আব্দুল্লাহ। যুদ্ধ করতে 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 মুসলমানদের টোটাল বাহিনী বন্দী হয়ে গেল। টোটাল বাহিনী ওরা বন্দী করে ফেলেছে। বাদশার কানে খবর এলো, কি খবর? ও বাদশাহ, সুবাতুহুম আলাল হাক্কি ওয়া যুরওয়াতুহুম আলাল মাউত। ও বাদশা, আমরা শুনেছি মুসলমান নাকি যারা আল্লাহ বলেছে, ঈমান এনেছে, এত মজবুত এত মজবুত, ওরা নাকি মৃত্যুকে পরোয়া করে না। ওরা মৃত্যু বরণ করতে রাজি আছে, জান দিতে রাজি আছে, মাল দিতে রাজি আছে, কিন্তু ওরা আল্লাহর রাসূলকে কোনোদিন ছাড়বে না। বাদশা বলছে পরীক্ষা করা দরকার। কি পরীক্ষা করতে হবে? রুল কুদ্দুসকে গুলি করো, দেখি ড্রাইভার দাঁড়ায় কিনা। দাঁড়িয়েছিল ভাই রুল